শুষ্ক মৌসুমে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চল এখন বালুতে ঢাকা। বাণিজ্য ও স্বাস্থ্যসেবার জন্য চরের বাসিন্দাদের পাড়ি দিতে হচ্ছে দীর্ঘ পথ। জেলার চরাঞ্চলে ৩০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে, কিন্তু বাসিন্দাদের অভিযোগ সেখানে নিয়মিত পাওয়া যায় না স্বাস্থ্য সহকারীদের। এছাড়া চাহিদার তুলনায় অপ্রতুল ওষুধ সরবরাহ। এ কারণে স্বাস্থ্যসেবার জন্য তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পাড়ি দিতে হয় মাইলের পর মাইল বালুর পথ। মিনিমাম একটা জ্বর, সর্দির কাশি এগুলো চিকিৎসা নিতে হলেও তারা দীর্ঘ ৭-৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের চিকিৎসা নিতে হয়। ডাক্তারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তারা সঠিক সময়ে যাচ্ছে না এবং তারা যাইতে চায় না আর কি। প্রসব বেদনা উঠলেও রাস্তার মধ্যেই প্রসব বেদনা হয়, বাচ্চা হয়, ডেলিভারি হয়। যেতে যেতে এমনও আছে তার মৃত্যু ঘটে। বর্তমান সরকার কাছে যে এরকম প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে স্থায়ী কমিউনিটি ক্লিনিক হওয়ার দরকার। ক্লিনিকগুলো একটু দূরত্ব অনেক, তো এই জন্য আমার এই ক্লিনিকের কাছাকাছি জন্য এখানে একটু রোগীর চাপটা বেশি আসে। সমাজকর্মীরা বলছেন, চরের মানুষের স্বাস্থ্যসেবা বাড়াতে সরকারের পাশাপাশি বেসরকারিভাবে সহযোগিতা সহ উদ্যোগ প্রয়োজন। চর বেল্টেই কিছু অ্যাক্টিভিটি গ্রহণ করা দরকার, যেখানে ওই এলাকার লোকজন তারা তাদের কমিউনিটির থেকে এই সুযোগ সুবিধাগুলো তৈরি করবে। পরিস্থিতির সত্যতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। যদি ডাক্তারের সংখ্যা বৃদ্ধি করা যায় গ্রাম অঞ্চলে বিশেষ করে, এবং যাতায়াতটা সুনিশ্চিত করা গেলে অবশ্যই ডাক্তার সেখানে গিয়ে সেবা দিতে পারবে। গাইবান্ধার ৪ উপজেলায় ছোট বড় ১৬৫টি চর রয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।